দল যখন হোঁচট খায় চোখে নামে ধোঁয়াশা, হার আর হতাশায় ভরে যায় ভাষা। তবু সেই আধারে জলে দুই তারা, ঋষাদ আর অনিক। শুধু লড়াইটাই যেন তাদের ধারা। ঘূর্ণির ছন্দে ঋষাদ লেখেন গল্প, অনিকের ব্যাটে জলে প্রত্যয়ের প্রদীপ। এই গল্প সেই দুই তরুণের, যারা হার মানে না, ঘুরে দাঁড়ায় বারবার। তাদের চোখে শুধুই স্বপ্ন, আছে বুক ভরা বিশ্বাস। দেশের ক্রিকেটের এই দুই তরুণ জানান দিচ্ছেন, সঠিক হাতেই আছে ক্রিকেটের ভবিষ্যৎ। জাকের আলী অনিক সিলেটের এই লোকাল বয় জাতীয় দলে ডাক পান ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটিয়েই। দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই প্রমাণ করেন দলের জন্য কতটা ম্যাচিউর তিনি। শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলেন ২৭ বলে ৩৭ রানের হার নামানো ইনিংস। টাইগার জার্সিতে এখন পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে খেলেছেন জাকের আলী। ৫২.৮০ গড়ে তুলেছেন ২৬৪ রান। সবশেষ ৩ ইনিংসেই রয়েছে দুটি 50। সবশেষ ম্যাচে রাওয়ালপিন্ডিতে রান আউট হয়ে ৫ রানের জন্য ছুঁতে পারেননি হাফ সেঞ্চুরি। দল ডুবলেও এই মিডল অর্ডারের ব্যাট ঠিকই চমকেছে রানের আলোয়। ২০২৩ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেক হয়েছে লেগ স্পিন অলরাউন্ডার ঋষাদ হোসেনের। এর মাঝেই দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিণত হয়েছেন হটকেকে। কার্যকরী লেগ স্পিনের সাথে মারকুটে ব্যাটিং তাকে করে তুলেছে দলের অপরিহার্য অংশ। গেল বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মাঝে ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দেয় ঋষাদকে। সেই ম্যাচে বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। এছাড়াও টি-২০ বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে জানান দেন নিজের সামর্থ্যের। টাইগার জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করেছেন ঋষাদ, তুলেছেন ৯৯ রান। ঋষাদের মূল শক্তির জায়গা মূলত লেগ স্পিন। ৫০ ওভারের সংস্করণে এই লেগই ৯ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ওয়ানডের তুলনায় ঋষাদ বেশি কার্যকরী ক্রিকেটের শর্টার ফরম্যাটে। টেইল এন্ডে ব্যাট করতে নেমে তার স্ট্রাইক রেটটা রেখেছেন ১২৮-এর ওপর। শেষ দিকে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই বোলিং অলরাউন্ডার। টি-২০তে দেশের জার্সিতে খেলেছেন ৩৫ ম্যাচ, তার মাঝে ৩৪ ইনিংস বল করে নিয়েছেন ৪৩ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এরই মধ্যে ঋষাদ হয়ে উঠেছেন লাকি বয়। তাকে দলে নিলেই যেন লেখা হয়ে যায় শিরোপা ভাগ্য। গেল বছর কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলতে টরন্টো ন্যাশনালস দলে নিয়েছিল ঋষাদকে। ভিসা জটিলতায় এই লেগই সেখানে খেলতে না পারলেও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল টরন্টো। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনও নিয়েছিল ঋষাদকে। এনওসি না পাওয়ায় সেখানে যেতে পারেননি তিনি, তবে ঠিকই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে দলটা। আগের দুই দলে খেলতে না পারলেও ঋষাদ খেলেছেন গ্লোবাল সুপার লিগ, চ্যাম্পিয়ন করেছেন রংপুর রাইডার্সকে। এরপরই এই লেগই বিপিএল এ শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। সবশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে, বাদ যায়নি সেই টুর্নামেন্টও। ঋষাদ ঠিকই চ্যাম্পিয়ন করে ফিরেছেন লাহোর কালান্দার্সকেও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।